কথায় আছে, জীবনে ফান না থাকলেও তুমি নিজেকে ফানি বানিও না। তবে হ্যাঁ, সব সময় যে সিরিয়াসভাবে থাকতেই হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু জায়গায় জীবনকে অনুভব করো আর সুন্দরভাবে বাঁচো। তো যাই হোক, বর গিয়েছিল চুলদারি কাটতে, আর পিছন পিছন আমিও গিয়েছিলাম। কেন জানি না, বরের পিছন পিছন ঘুরতে আমার বেশ ভালোই লাগে। সেই যে আজ থেকে 3-4 বছর আগে ওই পিছনে ও ছেলেটা পড়ে গিয়েছিল, তারপর থেকে কখনো ও আমার পিছন পিছন ঘুরে বেড়ায়, আর কখনো আমি ওর পিছন পিছন ঘুরে বেড়াই। আর এইভাবেই দুপুরে আবদার হয়েছিল যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে। ও বাবা, সে দেখি আমাকে মেলায় ঘুরতে নিয়ে চলে গেছে। আর মেলায় ঘুরতে নিয়ে গিয়ে বরের প্রথম আবদার হচ্ছে এখানে গিয়ে উনি দই ফুচকা খাবেন। আর আমি কি, আমি হ্যাংলা প্রাণী, তাই আমিও খেতে চলে গেছি ওর সাথে দই ফুচকা। সেদিন ওই রাত 9টার দিকে আমরা কিন্তু দই ফুচকা খেতে গিয়েছিলাম, ঠিক এই জায়গায়। তবে সেদিন আর ভিডিও নেওয়া হয়নি। আর আমি হলো এমন মানুষ যে হচ্ছে ছোটোখাটো জিনিস পেলে প্রচণ্ড লাফাই। মেলায় গিয়ে কী কিনেছি, আগের দিন একটা হাঁড়ি কিনে নিয়ে এসেছিলাম, আজকে কটন ক্যান্ডি আর রুটি বেলার জন্য বেলন চাকি আর বেলন পিড়ে কিনে নিয়ে চলে এসেছি। আমার যে মনে কী খুশি আমি কি বলবো। আর আসার সময় রাস্তায় যা সুন্দর ভিউগুলো ছিল, সেগুলো দেখে দেখে যাচ্ছি 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 যাচ্ছি, এবার বোর হয়ে যাচ্ছি। তাই কি করব ভেবে না পেয়ে ভাবলাম একটা টাইম ল্যাপস নিয়ে নিই। আর যা বলা তাই কাজ, টাইম ল্যাপস তো নিলাম, তার সাথে আমার বাড়ির আসার ঠিকানার রাস্তাটাও তোমাদেরকে কিন্তু প্রায় দিয়েই দিলাম। এবার তোমরা ভেবে নাও কীভাবে আসবে। এবার যেতে যেতে আমাদের বাড়ির সামনে বাজে হোটেল বলে একটা হোটেল আছে, ভীষণ সুন্দর খাবার দাবার পাওয়া যায়। যদিও আমরা এখনও পর্যন্ত যাইনি, কারণ ওখানে শুয়োর পাওয়া যায়, যেটা ইংলিশে বলে পর্ক, আর আসামিসে বলে গাহরি। তো যাই হোক, সেটা আমরা খাই না, সেই জন্য আমরা ওই হোটেলেই যাই না। আর যেতে যেতেই একটা দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম, যেখানে প্রত্যেক দিন যাওয়ার সময় কখনো বেরোনোর সময় আর কি দেখতে পাই যে সুন্দর সুন্দর মাছ বিক্রি হচ্ছে, আর কিছু পাখি আছে, সেটা বিক্রি হয়। তো আমিও ভাবলাম একবার দেখে যাই, একটু ভিডিও নিয়ে নিই। তারপর আর কি, গিয়েছিলাম স্টুডেন্টকে পড়াতে। স্টুডেন্ট আর স্টুডেন্টের বোনের মারপিট খুনসুটি দেখে সময়টা অনেকটাই কেটে গেল। তারপর বাড়ি ফিরে এলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।